আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। 5 মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পায়নি বলছেন হাসনাত আব্দুল্লাহ। তারপর জানিয়ে দিব স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন জানিয়ে দিব হাইকোর্টের রায় বাতিল, সংঘর্ষণে নিহত আরো 19 জন। এবং সর্বশেষ জানিয়ে দিব সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন বলছেন চরমনার পীর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। 5 মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পায়নি বলছেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক এবং কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য এমপি হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত 5 মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পায়নি। মিডিয়ার মাফিয়া, ভূখণ্ড এবং ব্যাংক ডাকাত ও ভোট চোরদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলে যাচ্ছে। আগে এস আলম ব্যাংক সহ দেশের সম্পদ লুট করেছে, কেউ বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে। জনগণের সম্পদ লুটে এই সংকৃতিক বন্ধ করতে হবে। সোমবার বিকালে পিরোজপুরের পথযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে। জনগণের সম্পদ রক্ষা কোনো ধরনের আপোষ করা হবে না। হাসনাত আব্দুল্লাহ গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্বে আমাদের নিজেদেরই নিতে হবে। নির্বাচনের আগে আমরা জনগণকে বলেছিলাম আমাদের ফ্রিতে ভোট দিন, আমরা ফ্রিতে সার্ভিস দেব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি। এই সময় আরো বক্তব্য দেন এনসিপির রাষ্ট্র ও সদস্য আলী আহসান জুনাইদ, কেন্দ্রীয় যুবক আহ্বান সরোয়ার তুষার এবং যুগন্য মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান, জেলা এনসিপির আহ্বান হুমায়ুন করিম মুখ্য উপস্থিত ছিলেন। স্থানীয় নির্বাচনের শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান আইনের স্থানীয় সরকার নির্বাচনের দলীয়ভাবে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী সংক্রান্ত বিষয়সহ সব সিদ্ধান্ত শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে। সোমবার 20 জুলাই রাতে নৈশভোজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। যুগপন্ন আন্দোলনে অংশ নেওয়ার মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ নির্ধারিত শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ শেষে এই ব্রিফিং এ আয়োজিত করা হয়। স্থানীয় সরকার নির্বাচন ও দলীয় মনোনয়ন প্রসঙ্গে এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এই বিষয়ে দলগুলোর সঙ্গে আমাদের এখনো কোনো আলাপ হয়নি। আপনারা জানেন আমাদের যে আইন হয়েছে সেই আইনে কিন্তু দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই। সুতরাং আমার মনে হয় সেই বিষয়টা আমরা আলোচনায় এখনো না করতেও পারি। তবে প্রতিটি ক্ষেত্রে আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেব। ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, চলমান রাজনীতিকর পরিস্থিতি, সরকারের 5 মাসের কার্যক্রম এবং রাষ্ট্র সংস্কারের 31 দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রধানমন্ত্রীর অঙ্গীকারের কথা তুলে ধরেন। নৈশভোজের অংশ নেওয়ার মিত্র দলগুলোর প্রশংসা এবং করেন। তিনি বলেন, দীর্ঘ 15 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, কারাবরণ করেছেন কিংবা গুম ও হত্যার শিকার হয়েছেন, দেশ ও জাতি তাদের অবদান স্মরণ রাখবেন। আগামী দিনেও সব রাজনীতিক দলকে সঙ্গে নিয়েই ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজ চলবে বলে আশা প্রকাশ করছেন তিনি। হাইকোর্টের রায় বাতিল, সংঘর্ষণে নিহত আরো 19 জন।
আজও 21শে জুলাই 2024 সালের এই দিনে কোটা সংক্রান্ত এবং আন্দোলন কারফিউমের মাধ্যমে আইন শৃঙ্খলতা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের হামলা ও গুলিতে অন্তত 21 জন নিহত হয় বলে গণমাধ্যমের সংবাদে বলা হয়। এসব মিলিয়ে এই আন্দোলনকে ঘিরে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 174 জন। 19শে জুলাই রাতে খিলগাঁও নন্দীপাড়া বন্ধুর বাসায় থেকে তুলে নিয়ে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আইন শৃঙ্খলতা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্যাতন করে তাকে এদিক ওদিক সরিয়ে এবং সড়কে ফেলে রেখে যায়। নাহিদ ইসলামের বাম উরু, দুই বাহু আর কাঁধে বড় জায়গা জুড়ে রক্ত জমে তমাটা হয়ে যায়। আহত নাহিদ ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। 21শে জুলাই চতুর্থ দিনের মতো সারা দেশে সরকারের নির্দেশে ছিল ইন্টারন্যাশনাল বাহি এবং বল উদ্যোগ ছিল কারফিউ। ফলে অনলাইন ভিত্তিক সব ধরনের কার্যক্রম ও সেবা বন্ধ হয়ে যায়। এতে দৈনিক জীবনে পরিস্থিতি নেমে আসে অস্থায়িতার। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় গণমাধ্যমের সংবাদ সংগ্রহে চরম ভোগান্তি পোহাতে হয় মানুষকে। এই দিন আন্দোলনের মুখে সরকারি চাকরিদের নিয়োগের ক্ষেত্রে কোটা পূর্ণ ব্যক্তিত্ব হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে 16 জুলাই রাষ্ট্রপক্ষ করা লিফট্রোল আপিল প্রপেক্ষিত করেন। সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন বলছেন চন্মনার পীর। দেশের আইন শৃঙ্খলতা, বিচার ব্যবস্থা ও অর্থ পাচারের প্রসঙ্গ তুলে চন্মনার পীর ও ইসলামিক আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম বলেছেন, নিরাপত্তা এবং মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার এবং সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন। সোমবার রাতে নারায়ণগঞ্জের ইসলামিক আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগর দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। নগরী কালীরবাজার শিল্পকলা একাডেমি মিলিয়াতের আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, যারা স্বাধীনভাবে ও শান্তিতে বসবাস করতে চায় তাদের জন্য ইসলাম ছাড়া অন্য কোনো নীতি বা আদর্শের মাধ্যমে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত সম্ভব নয়। তিনি বলেন, 2026 সালে জাতীয় নির্বাচন নিয়ে তিনি শতভাগ মানসিকভাবে পরিষ্কার এবং অতীত, বর্তমান ও ভবিষ্যতের সবকিছুই আল্লাহর ইচ্ছা সংঘিত হচ্ছে বলে বিশ্বাস করেন। ইসলামের নামে ভিন্ন রাজনৈতিক দলের বিভক্তি সমালোচনা করে তিনি বলেন, ইসলামের কথা বলেও তারা একসঙ্গে চলতে বা রাজনীতি করতে পারেনি। তার দাবি, ইসলামের নামে যে বিভ্রান্তি ছিল তা এখনো মানুষের কাছে স্পষ্ট হয়েছে। ইসলামিক আন্দোলন বাংলাদেশকে প্রাকৃতিক ইসলামিক রাজনৈতিক প্রতিনিধিত্ব করেছে। সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগর ইসলামিক আন্দোলন বাংলাদেশের সভাপতি হিসাবে দ্বীন ইসলাম সহ সভাপতি হিসাবে মুফতি মাসুদ বিল্লাহ এবং সেক্রেটারি হিসাবে মোহাম্মদ সুলতান মাহমুদ নামে একজনকে ঘোষণা করা হয়। দর্শক, আজকের সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।